সেই জন্য তাকে দিলে আবার আপনি পাবেন, আবার আপনি মানুষ হতে পারবেন। মানুষ হবার সুযোগ আপনার জীবনে দ্বিতীয়বার আবার মিলে যাবে। তাই এগুলো আমাদের করতে হয়। খুবই ভালো, আপনারাও আসছেন, আমিও আসছি। তবে যে লীলা আমার উপরে ভার পড়েছে, সেই লীলা আজকে আমরা শুনবো। এই যে আমরা এত হরিনাম করি, এত কৃষ্ণ নাম করি, এর ফলটা কি, কি পাবো আমরা? আমরা তো করছি, আমরা তো চুপি চুপি হলেও বলছি, আমরা তো বাইক চালাতে চালাতেও বলছি, আমরা তো রাস্তাঘাটেও বলছি। তাহলে আমরা যে বলছি কি হচ্ছে? আপনিও বলছেন, আমিও বলছি, কিন্তু এর ফল আছে। হরি নাম কোন ভক্ত যদি জীবন দিয়ে করতে পারে, জীবন দিয়ে যদি ভগবানকে ভালোবাসে, 100% গ্যারান্টি তোমাকে আগুনেও পুড়িয়ে মারতে পারবে, তোমাকে জলেও ডুবিয়ে মারতে পারবে না, তোমাকে পাগলা হাতির পায়ে ফেলে দেবে, হাতি তোমার বুকে চেপে ধরবে, তোমার মরণ হবে না। এসব আমার কথা নয়, পুরাণের কথা। হিরণ্যকশিপুর তার ছেলে ছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ কি ছিল? কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। তার বাবা কি করেছিল? প্রহ্লাদকে চিতায় তুলে দিয়ে নিচে আগুন ধরিয়ে দিয়েছিল, আর প্রহ্লাদ আগুনের মাঝখানে বসে হরিনাম করেছিল। তাই ভগবান তার গায়ে লোম পর্যন্ত পুড়তে দেয়। মীরাবাই ভগবানকে ভালোবাসতো বলে তার স্বামী ভাতের থালায় বিষ দিয়েছিল, ভগবান সেই বিষকে অমৃত করে দিয়েছিল। ভক্ত ধ্রুব ভগবানকে ভালোবেসেছিল, তাই ভগবান তার জন্য একটা লোক ছেড়ে দিয়েছে, যেটা হচ্ছে ধ্রুব লোক। ভগবান ভক্তের নামে আজ পর্যন্ত। কলিযুগে হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করেছিল, তবু তাকে মেরে ফেলতে পারেনি, কারণ তার মুখে হরি নাম ছিল। এই হচ্ছে কৃষ্ণ নামের পাওয়ার, এই হচ্ছে হরি নামের পাওয়ার। আমরা তো হরি নাম করি বটে, কিন্তু হরির প্রতি বিশ্বাস রাখি না। বলুন, আপনার ছোট্ট বাড়িতে যদি আগুন ধরে যায়, সর্বপ্রথম আমরা কাকে ডাকবো? গ্রামের ছেলেদের ডাকবো, আশপাশের মানুষকে ডাকবো, চিৎকার করে ডাকবো, এই তোরা ছুটে আমার ঘরে আগুন ধরে গেছে। ভুলে যাবো ভগবানের কথা? গ্রামের ছেলেরা জল ঢাললো, ঘর তোমার আগুন নিবলো না, গোটা ঘর পুড়ে গেল, তখন আমরা ঠাকুর ঘরে গিয়ে জানাই, ঠাকুর আমার ঘরটা পুড়িয়ে দিল। তাহলে আগে আমরা ভগবানের কাছে যাই না, শুনতে হয়, শুনি, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। যে করে পরের মন্দ, ভালো করে তার শ্রী গোবিন্দ। সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। এগুলো প্রবাদ বাক্য। সৎ পথে তুমি যদি থাকো, তোমার খাবার কষ্ট হবে, পড়ার কষ্ট হবে, কিন্তু মার্কেটে তুমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। কেন? কারণ তুমি চুরি করনি, ডাকাতি করনি, চিটিংবাজি করনি। সমাজ তোমাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। যেখানেই দাঁড়াবে সেখানেই মানুষ তোমাকে মাথা নত করবে। আর অসৎ পথে থেকে লক্ষ লক্ষ টাকা উপায় করা যায়, কিন্তু মার্কেটে বেশি দিন ঠিক আছে। তাই সত্যমে জয়তে, জীবনের পথটাকে সত্যের পথে হাঁটিয়ে নিয়ে, সত্যের পথে যদি আমরা থাকতে পারি, তাহলে দেখবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না থাকলেও ভগবান আমাদের পাশে চিরদিন চিরকাল থাকবে। তাই এটা হচ্ছে হরিনামের ফল। একটা 8 বছরের ছেলে, অষ্টম গর্ভের, 8 বছরের ছেলে, অষ্টম গর্ভের ব্রাহ্মণের ছেলে, গায়ের রং হলো কালো, ছেলেটা মুখে হরিনাম করত। সেই 8 বছরের ছেলেকে একটা যজ্ঞ কুণ্ডে, যেখানে আগুন জ্বলছে,
সেই আগুনের মাঝখানে 8 বছরের ছেলেটাকে ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু ছেলেটা আগুনে পুড়ে মরে। তার কারণটা, ছেলেটা যখন আগুনে ঝাঁপ দিল তখন চিৎকার করে তার মাকে ডাকেনি, বাবাকে ডাকেনি, কাকা খুড়ো কাউকে ডাকেনি। আগুনে ঝাঁপ যখন দিল তার মুখে একটাই ধ্বনি ছিল, হরি হরি বল, 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 হরি 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 নাম। এই যে বলি হরি নাম, হরি নাম, হরি নাম। হরিকে ডাকলে হরি নেমে আসে। সেদিনকে ছেলেটা ডাকলো হরিকে, হরি নেমে এলো আগুনে, আর আগুনে এসে নিজে আগুনের তাপ সহ্য করলো, কিন্তু 8 বছরের ছেলের গায়ে ফোঁসকা পর্যন্ত পড়তে দিল না। সেই 8 বছরের ছেলেকে দিয়ে আজকে লীলা শুনবেন। অযোধ্যার রাজা নহস, এই যে কিছুদিন আগে যে জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে অযোধ্যা, সেই অযোধ্যার রাজা ছিল নহুষ, আর নহুষের ছেলে ছিল যজাতি। ওই নহুষ রাজার আত্মার মুক্তির কারণে তিনি একটি যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞের নাম ছিল নরমেদ যজ্ঞ। এই নরমেদ যজ্ঞে ভগবান প্রমাণ করে দিল যে ভক্তি করে সবকিছু, সর্বধর্ম সবকিছু ছেড়ে যদি আমাকে ডাকে, তাহলে পৃথিবীর যত বিপদ আসুক না কেন, সর্ব বিপদ হতে আমার ভক্তকে আমি রক্ষা করে থাকি, রক্ষা করে থাকি, রক্ষা করে। সেই 8 বছরের ছেলেকে দিয়ে তিনি প্রমাণ করেছিল। কোন যজ্ঞে? নরমেদ যজ্ঞে। নর মানে মানুষ, মানুষকে পুড়িয়ে মারার একটা যজ্ঞ করেছিল যজাতি। আর এই যজ্ঞেই ভগবান প্রমাণ করেছিল সারা বিশ্ব সংসারে যে আমি ভগবান, আমার নামকে কেউ যদি আশ্রয় করে তাকে আমি আগুনেও পুড়ে ফেলতে। তাহলে আসুন আজ আমরা আস্বাদন করব সেই অযোধ্যা, যে জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, সেই জায়গার লীলা নরমেদ যজ্ঞ। আজ আমরা জয়ধ্বনি 2 বার তুলেছি না 3 বার তুলেছি মনে আছে? 2 বার তুলেছি তো, নাকি আরেকবার বাকি রয়ে গেছে? বলিয়ে রাধা মাধব কি। খুবই ভালো লাগলো। একটু হরিনাম করা যাবে কি? হরিনাম করা যাবে তো? এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন, তালি দিয়ে। তা চলুন, এই যে হরি নাম, এটা হচ্ছে মহামন্ত্র, তাই না? সাইডে দিতে
তাহলে আমরা একটু হরিনাম করব। হরিনাম করতে করতে একজন গোলকধাম থেকে এই পৃথিবীর মাটিতে আসছেন। হরিনাম করতে করতে গোলক থেকে এই পৃথিবীর মাটিতে আসছে, তাকে আমরা সবাই চিনি, যিনি বিনা যন্ত্রে হরিনাম করে। ভদ্রলোককে চেনা আছে? কে? না, নারদ। কথাটার অর্থ কি? নারদ, যার কথা হয় না রোদ। মুখ দিয়ে যদি একবার বলে যায় সেটা ফলে যাবে। আমাদের আবহাওয়া দপ্তর মাঝে মাঝে ভুল করে। এই যেমন বলেছিল যে বৃষ্টি হবে, সব জায়গায় হলো না, কিছু কিছু জায়গায় হচ্ছে। কিন্তু নারদ যদি বলে সমগ্র পৃথিবী জুড়ে বৃষ্টির বন্যা বইবে, ও বইবে। নারদ যার কথা একবার বলে ফেলবে ওটা হবে। তা পৃথিবীর মাটিতে নারদ আসছে কেন? ভগবানের কাছে গিয়েছিল, শ্রী বিষ্ণু নারায়ণের কাছে জানতে গিয়েছিল যে পৃথিবীর মাটিতে যে তোমার যে ভক্ত, তারা তোমার গুণগান কীর্তন কেমন করে আমি একবার দেখতে চাই। কারণ আমিও তো করি, ওরা কেমন করে দেখতে চাই। নারায়ণ বলেছিল তুমি দেখতে চাও ঠিকই, পৃথিবীর মাটিতে তুমি যাবে, তবে একটা কথা বলে দিচ্ছি, পৃথিবীর মাটিতে কোটি কোটি আমার ভক্তকে দেখতে পাবে, কিন্তু সব ভক্ত যে সমান এটা কিন্তু না। ভক্তর মধ্যেও এমন একজন ভক্ত আছে যাকে তুমি দেখবে, দেখার সঙ্গে সঙ্গেই তোমার চোখ দিয়ে জল ঝরবে। তুমি দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তুমি কাঁদবে। কারণ ভক্তকে ভক্ত দেখে, কিন্তু এমন এক একজন ভক্ত আছে যাদের দেখলেই প্রণাম করতে ইচ্ছা করে। এমন মরা আছে যে মৃত মানুষকে দেখলে প্রণাম করতে ইচ্ছা করে। ধরুন এই হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেউ যদি মারা যায়, বলুন তো তাকে দেখলে কি হবে? মনে হবে যেন মানুষটা ঘুমিয়ে আছে, পথযাত্রা শুভ হবে। তাহলে এমন কিছু ভক্ত আছে যাকে দেখলেই তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদবে, জানবে সেটাই হলো প্রকৃত ভক্ত। সেই ভক্তের কথা তুমি আমার কাছে এসে জানো, তুমি দেখতে যাও, নিষেধ নেই, কিন্তু সেই ভক্তের কথা আমার কাছে এসে জানাবে, আমি শুনবো সেই ভক্তের কথা। ঠিক আছে? প্রভুর চরণে প্রণাম করে দেবর্ষী নারদ আসছে পৃথিবীর মাটি। এলো কোথায়? আমাদের এই হরিবাসরে। তাহলে এই হরিবাসরে এখন কি চলছে? হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত তার নিচের দিকে থাকতো, কোন দিকে থাকতো মা? এটা উঠবে উপরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। কিন্তু ওদিকে কি হচ্ছে? ওই যে চলে যাচ্ছে সব ওদিকে। না, আমাকে কারো দিকে দেখে তো বলতে হবে। নারদ হঠাৎ দেখলো যে হাজার হাজার মানুষ উত্তর দিকে ছুটে ছুটে চলে যাচ্ছে। তা নারদ দেখে বলল, ভাই ওদিকে ছোটাছুটি করে যাওয়ার কারণটা কি? যাচ্ছে ওদিকে, কি ব্যাপারটা কি? তুমি? আমি নারদ। ও তুমি নারদ? ওদিকে একটা রাজা আছে। রাজার নাম কি? রাজা নহুষ। তা নহুষ রাজার কাছে তোমরা ছুটছো কেন? আরে আমরা তো প্রতিদিন যাই। প্রতিদিন যাও মানে? আমাদের অভাব পড়লেই ছুটি। এই যে এত মানুষ যাচ্ছ, সবার অভাব, বলে হবে না, আমার মেয়ের বিয়ে, টাকা পয়সা তো দরকার। তা তোমার মেয়ের বিয়ে, টাকা পয়সা তোমার দরকার, ওর কাছে যাচ্ছ কেন? বলে ওখানে গিয়ে যদি বলি যে টাকা পয়সার দরকার, যা চাই তাই তাই। মানে কোনো বিচার করে না, বলে না, কোনো জাত বিচার নেই। ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, নস্কর, হালদার, ও কোনো জাত বিচার করে না। জানে এরা সবাই মানুষ, বিপদে পড়ে এসেছে আমার কাছে, তো আমার কাজ কি? যে যা চাইছে তাকে তাই দিয়ে দেবো। এদেরও একটা লোভ এসে গেছে, এরা আর কাজকর্ম করে না। এক বস্তা চাল, এক বস্তা আলু, ডাল টাল সব নিয়ে চলে এলো, বসে বসে খাচ্ছে। কারণ এইরকম রাজা হলে তো বেঁচে যায়। নারদ বলে, যা চায় আর বলবেন না, যদি 5 ভরি সোনার জিনিস চাই সেটাই দিয়ে দেয়। নারদ মনে মনে ভাবছে, এর ভেতরে কি কোনো স্বার্থ আছে? বিনা স্বার্থে এমনি করে সব দেয়। এতদিন তো শুনেছি মানুষ শুধু নিতে শিখেছে, এখন দিতে শিখেছে। দেখবেন অনেকটা ভেবে দেখবেন যে মানুষ নিতে শিখেছে, দিতে কম শিখেছে। নিতেছে। আমি যখন বাসায় ছিলাম, দুটো মা গিয়ে বলল, আমরা পাড়ায় পাড়ায় ভিক্ষে করে হরিনাম করি। পাড়ায় পাড়ায় যায়, কাউকে জিজ্ঞাসা করে, বাবু হরিনাম করব, একটু দিতে তো হবে। পকেটে অনেক টাকা থাকে, হাত ঢুকে গেল কিন্তু বেরুচ্ছে না, পকেটেই গনাগনি চলছে। ও ঠিক 10 টাকা বার করে দিয়ে বলবে, আর তোদের লাগবে? দেবো, সপ্তাহখানেক পরে আয়। আচ্ছা, 1 সপ্তাহ যে বাঁচবে ওর কোনো গ্যারান্টি আছে? দিবি তো দিয়ে দে,
ঝামেলা চুকে যাবে, টেনে রাখছিস। এ নিতে শিখেছে অন্য। আমি আমার কথা বলছি, একটু বলি, আমি আমার কথা বলছি, আমি কেমন নিতে শিখেছি। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমার একটা বন্ধু, মানে যাকে সব কথা খুলে খুলে বলতাম। তবে স্কুল জীবন বেশি দিন এগুতে পারেনি, কারণ আমার বাবা খুব অল্প বয়সে মারা যায়। ও পেন কেনারও পয়সা পায়নি, লেখাপড়া বন্ধ হয়ে যায়, কীর্তনের পথে চলে আসে। তা আমি কীর্তন করছি বটে, কিন্তু সে বন্ধু লেখাপড়া করে, যোগাযোগটা ঠিক আছে। তো বন্ধুর বাবা মারা গেছে, আমাকে ফোন করে বলছে বাবা মারা গেছে। যাও, হঠাৎ করে বাবা মারা গেল, আসবি তো? না, এখন কীর্তন চলছে তো এখন যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি মনে মনে ভাবছি আমাকে কীর্তন করি আর মোরা বাড়িতে কীর্তনের ব্যাপার একটা থাকি। ও তো দুদিন পরে আমাকে ডাকবি কীর্তন করার জন্য, কিন্তু ও বন্ধু, ও কি পয়সা দেবে? যেমন করে অজুহাত দিয়ে ওকে কাটিয়ে দিতে হবে। এসে হাজির, এই চক খোল করতাল নে, কীর্তন করবি, চ কীর্তন করবি, চ। ওই ঘাট সাধ্য বাড়িতে কীর্তন করার জন্য লাগে না, কীর্তন করবি, চ। আমি বলি দেখ, আমি তো ঘাট সাধ্য বাড়িতে কীর্তন করি না। বল তোকেই কীর্তন করতে হবে। আমি তো করি না কীর্তন, ঘাট সাধ্য বাড়িতে করে। বলে আমার বাবা 10,000 টাকা রেখে গেছে, তুই কীর্তন করবি বলে। আমি বলি এটা আগে বলতে কি হয়েছে? এটা তো আগে বলবি যে তোর বাবা আমি কীর্তন করব বলে 10,000 টাকা রেখে গেছে। ও, এটা বলতে দেরি করছিস। তার মানে কি আমরা নিতে শিখেছি, দিতে শিখি। কিন্তু এই পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, দিয়া খেয়ে আনন্দ নয়, খাইয়ে। বলুন, বিচার করে বলুন তো, একা কত খাবে? একা একা মানুষ কত খাবে? তোমার যখন 1000 টাকা মাসে উপায়, তুমি 5 পিস রুটি খেলে তোমার পেট ভরে যেত। আচ্ছা বলুন, এখন মাসে 25,000 টাকা উপায়, তুমি কি 25 পিস রুটি খেতে পারবে? টাকা বেড়ে গেছে, রুটি খাওয়ার 3 পিসে ঠেকেছে, 2 পিস কমে গেছে। 5 লাখ টাকা মাসে উপায়, রুটি 1 পিসে ঠেকবে। টাকা রাখার জায়গা নেই, জল পর্যন্ত ঘিরতে পারবে। কিন্তু তুমি যদি দিতে পারতে, চলে তো যাবে, এ পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে। দেখুন, মানুষ মরে গেলে দেহটা পুড়ে ছাই হয়ে যায়, একটা জিনিস কিন্তু মানুষের রয়ে যায়, সেটা হচ্ছে মানুষের কর্ম। কর্ম, আর কর্মটাই হলো সবচেয়ে বড় ধর্ম। মানুষ বেঁচে থাকে কর্মের জোরে। মানুষ মানুষকে বাঁচিয়ে রাখে কর্মের জোরে। উত্তর পাড়ায় একজন মরেছে, সবাই কাঁদছে, আর দক্ষিণ পাড়ায় একজন মরেছে, সবাই হাসছে। দুটোই তো মরা। তাহলে দক্ষিণ পাড়ায় মরেছে, হাসছে কেন? কারণ দক্ষিণ পাড়ার মানুষটা এমন ছিল, দুর্গাপুজোয় চাঁদা চাইতে গিয়েছিল, দরজা বন্ধ করে দিয়েছে। ক্লাবের ছেলেরা বলে ও কবে মরবে। আর উত্তর পাড়ায় যে মরেছে, রিটার্ন লাইফে যা টাকা পেয়েছে, গ্রামের মধ্যে একটা স্কুল করে দিয়ে গেছে। বলুন, সেই মানুষটা মরে গেলে মানুষ কাঁদবে না হাসবে? গ্রামের সবাই চোখের জলে কাঁদছে। এটা হলো কর্ম, এটাই মানুষের কর্ম। স্বামী বিবেকানন্দ চলে গেছে, কিন্তু কর্মের জোরে এখনো বেঁচে। তাই এই পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, দিয়া খেয়ে আনন্দ নয়, খাই। এই যে মানুষটা যে হাজার হাজার মানুষকে দান করছে, এর পেছনে কোনো স্বার্থ আছে কিনা আমি একবার দেখতে চাই। তোরা আজকে যাবি নাকি? ও, তোরা যাবি? তোর মেয়ের বিয়ে বলছিলিস না? তার মানে বেশ কিছু নিবি। চ, তোদের পেছনে পেছনে আমিও যাই। ঠিক আছে? খোলটা কালকেই নিয়ে এসেছিস?
খুব ভালো ধান্দাবাজি সব নিন, দেখি যার কাছ থেকে নিতে চায় আমি একবার যাই কি, ঠিক আছে? এরা তো যাচ্ছে নেমে বলে, আর দেবশ্রী নারদ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে, তালিয়ে হরিবল হরিবল। তালিটা কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের করাবো, ঠিক আছে? এবার অনেকে বলবে কেন বাবা আমরা শুনতে এসেছি তালিটা কেন দেবো, কেন এ তালিটা কেন দিতে হয়? মহাপ্রভু বলেছে যে সাথে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে। কেন তিনি এ কথাটা বললেন? কেন হরি নাম এমনি করব, বাইক চালাতে চালাতে করব, সাইকেল চালাতে চালাতে করব, তালি দিয়ে করব কেন? এর কারণটা কি? মহাপ্রভু কেন তালি দিতে বললেন আজকে একটু বলি। এই দেখুন এটা কি, এটা হচ্ছে তাল। কি এটা? তাল। তাল যদি থাকে এর বেতাল আছে, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, তাহলে এই যে তাল বেতাল, তাহলে তাল কোনটে আর বেতাল কোনটে? মানুষ তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়? তালে যদি মানুষ চলে তার কি হয়, বেতালে যদি ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বলুন এরা স্বামী স্ত্রী তালে চলছে না বেতালে চলছে? জোরে বলুন। অনেকে বলে তাল, অনেকে বলে বেতাল। তালে চলছে কি? আচ্ছা, স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, আপনারা বললেন তালে চলছে। আচ্ছা, এরা যদি তালে চলে তাহলে ডাল ভাত খেয়েও এরা শান্তিতে থাকবে তো? হ্যাঁ কি না? থাকবে। আচ্ছা, এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? এরা হচ্ছে বেতালে চলছে। এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বলুন এদের শান্তি থাকবে কি? এরা এক বিছানায় শোবে দুজনে মুখ ঘুরিয়ে। কেন? এদের তো মিল নেই কারো সঙ্গে। এ হচ্ছে তাল বেতাল। তাহলে আমাদের তালে চলতে হবে। এবার কার সঙ্গে আপনি তালে চলবেন? স্ত্রী চলবে স্বামীর তালে, স্বামী চলবে স্ত্রীর তালে, শিষ্য চলবে গুরুর তালে, গুরু চলবে শিষ্যর তালে।
ছাত্র চলবে মাস্টারের তালে, মাস্টার চলবে ছাত্রের তালে। তাহলে আমরা যে এখানে এতজন বসে আছি, তাহলে আমাদের চলতে হবে ভগবানের সঙ্গে তাল মিলিয়ে, তাই তো? ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই যে কানেকশন, এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? কানেকশন, দুটো তার এসে জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। উল্টো পাল্টা যদি কানেকশন জোড়া হতো তাহলে কি আলো জ্বলতো? তাহলে মানুষকে জুড়ে রাখতে হবে কানেকশন কার সঙ্গে? ভগবানের সঙ্গে। এবার এই জীবনটা যদি আমরা অন্য জায়গায় জুড়ে ফেলি, মানে ধরুন কোন মানুষ একটা চোরের সঙ্গে কানেকশন করে বসে আছে, সে কি হবে? কোন নেশাখোরের সঙ্গে বসে আছে, নেশাখোর হবে। কিন্তু কোন মানুষ যদি ভগবানের সঙ্গে কানেকশন জোড়ে, তাহলে সে চোর হবে না, নেশাখোর হবে না, কৃষ্ণ ভক্ত হবে। হরি বল, হরি বল। তাহলে আমাদের এই জীবনটা জুড়ে রাখতে হবে ভগবানের সঙ্গে। তাই এখানে আমরা এতজন বসে আছি, এখানে স্ত্রীর সঙ্গে নয়, স্বামীর সঙ্গে নয়, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, কারো সঙ্গে জুড়লে হবে না। যতক্ষণ আমরা এখানে থাকবো, আমরা জুড়ে রাখবো ভগবানের সঙ্গে। আমরা চলবো ভগবানের সঙ্গে তাল মিলিয়ে। তাহলে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কি করতে হবে? দিতে হবে তো। তাহলে এটা হচ্ছে কানেকশন। এই মাঝে মাঝেই জুড়ে যাব, যখনই দেখবো যে কানেকশন ছেড়ে গেছে আবার জুড়ে, ঠিক আছে? নাও একবার জুড়ে নেওয়া যাক তালে তালে সবাই মিলে। হরি বল, হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি 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 বল। রাধা রমন হরি 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 বল। রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে 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 ও রাধে 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 উলুধ্বনি করুন। রাধে 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 রাধে। बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की জয়। নিবিটা কি? দাঁড়া না, ছটপট করছিস কেন? ওই তো আর দুজন আছে তো, তারপরে তোর না না এখানে নয়, রাজা দাঁড়িয়ে আছে আর যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। একজন প্রচন্ড ছটপট করছে, বলে তুই দাঁড়া, তোকেও দেবো। রাজা সবাইকে সব দিচ্ছে, কিন্তু নারদ আস্তে কথা না,
নারদ গিয়ে কিছু দূরে দাঁড়িয়ে রাজার মুখের দিকে তাকিয়ে আছে। দেখতে পেল রাজা হাত দিয়ে দান কি করবি তাড়াতাড়ি। আর না, আমি যতক্ষণ কীর্তন করব এই সবগুলো এবার বন্ধ রাখবেন। টাকা পয়সা এই সবগুলো অনেক জায়গায় স্টেজে দেয়, কিন্তু আমাকে দিতে আসবেন না। আমার কীর্তন শেষ হয়ে গেলে আমি আপনারা দেবেন, আমি অবশ্যই নেব। কিন্তু এখন যে জন্য আসা, আপনারা এত মানুষ আসছেন, এগুলো ভাবে চ্যুতি ঘটে যায়। যে জায়গায় আমি দাঁড়াতে চাইছি সেই জায়গা থেকে সরে যায়। কারণ আমি যখন স্কুলে পড়তাম আমাকে 8 লাইন পদ্য মুখস্থ করতে দিত, আমি পারতাম না। লেখাপড়া আমি একদম ভালো করতে পারতাম না। মাস্টারমশাইয়ের কাছে প্রচুর মার খেয়েছি। 8 লাইন পদ্য মুখস্থ করতে পারি না। আর আমি স্টেজে দাঁড়িয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলে যাই, এগুলো তো আর মুখস্থ থাকে না। এগুলো সবটাই ভাবের বস্তু। তাই আমাকে মাস্টারমশাই বলেছিল যে তুই বাবা তো 8 লাইন পদ্য মুখস্থ করতে পারিস না, তোর কীর্তন শুনলাম, তুই এত কথা কি করে বললি? আমার চোখে জল এসে গিয়েছিল। আমি বলেছিলাম মাস্টারমশাই আমি জানিনি আমি কি করে বলি, কিভাবে বলতে হয় সেটাও জানি। কিন্তু আমি যখন আসরে দাঁড়াই আমার মুখ দিয়ে কেউ না কেউ বলিয়ে দেয়, সেই কারণেই বলতে পারি। আমি এমন কোন মহান ব্যক্তি নয় মা। ভগবান আমাকে একটু বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। আমরা সবাই কিন্তু সমান, সবাই আমরা নিজেদেরই মধ্যে আছি। কোন মহান আমি নয়। আপনারা ভাবছেন যে আমি একটা কীর্তনিয়া, না, বলতে পাঠিয়েছে আমি বলি। আপনারা শুনতে বসেছেন, আপনারাও মহান। আজকে লক্ষ্য করে দেখুন, নারদ দেখলো যে রাজা হাত দিয়ে দান করছে ঠিকই, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে, কিন্তু কাঁদছে। এত কান্না কাঁদছে, রাজার যে রাজ বস্ত্র সেটা চোখের জলে ভিজে যাচ্ছে। নারদ মনে মনে ভাবলো কান্নার কারণটা কি? আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি সোনা দানা হিরে জহর, কাউকে মুখ করছে না, সবার মধ্যে হাসি মুখে রাজা দিচ্ছে, কিন্তু কাঁদছে কেন রাজা? আমাকে ওর মনের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে মনের ভেতরে প্রবেশ, আমরা বাইরেটা দেখে বিচার করি, বাইরেটা অনেককে বলে ফেলি ও ভালো নয়, সে ভালো নয়, কিন্তু সে যে কতটুকু ভালো তাকে আমি চিনতে পারি না। চিনি তাকে আমরা ছোট বড় করে কথা বলে দিলাম। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। একটা মানুষকে একদিনে বিচার করা যায় না, তার সঙ্গ করতে হবে। সঙ্গ দ্বারাই একটা দিন বুঝতে পড়ে যাবে সে মানুষটা কত ভালো। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে ফিরে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। তাই নারদ কি করছে? মনের ভেতরে প্রবেশ করছে। মনের ভেতরে দেখবেন একজন স্বামী চুপ করে বসে আছে, পাড়ার লোকেরা কেউ বলছে না যে ও কেন চুপ করে বসে আছে, কিন্তু তার স্ত্রী বলে দিতে পারে। সে বলতে পারে, স্বামী কেন এত চিন্তা করছো, আমি তো তোমার পাশে আছি।
কিসের জন্য চিন্তা করছে সেটা স্ত্রী বলতে পারে। কেন? একজন স্ত্রী স্বামীর মনের ভেতরে প্রবেশ করতে পারে, স্বামী একজন স্ত্রীর মনের ভেতরে প্রবেশ করতে পারে, তবেই তো সংসারটা সুখের হতে। মা প্রবেশ করে ছেলের ভেতরে, মা প্রবেশ করে দেখবেন ছেলের ভেতরে। ছেলে স্কুলে গেছে, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল, ছেলেটা ডেকে উঠল মা বলে। মা দেখবেন ঘরে ভাতের থালায় বসেছে, ভেতরটা কেঁপে উঠবে, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে আমার ছেলের বুঝি কিছু না কিছু। দেখুন এখানে মায়েরা বসে আছে, হয় না মায়ের? কিন্তু ছেলেরা মায়ের মনে প্রবেশ করতে পারে না, মা প্রবেশ করে যায়। যদি ছেলেরাও যদি মায়ের মন বুঝতো, তাহলে এত সংসারে মায়েদের চোখে জল পড়তো না। সংসারে কাঁদে কারা? দেখবেন বৃদ্ধ মা কাঁদছে, বৃদ্ধ বাবা কাঁদছে। কেন? ছেলে তাকে দূরে সরিয়ে দিয়েছে। মা কোনোদিন দূরে সরাবে না ছেলেকে, কিন্তু ছেলেরা দূরে সরিয়ে দেয়। ভুলে যায় যে মাঘ মাসে কনকনে ঠান্ডায় আমার ওই গর্ভধারিণী মা সেই আমার পায়খানা পেশাব কেড়েছে। আজকে ছেলেরা ভুলে যায়। আজকে দেবর্ষী নারদ মনের ভেতরে প্রবেশ করেছে, আর মনের ভেতরে প্রবেশ করে নারদের মুখে কোনো কথা নেই, দু চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। ভগবান বলেছিল যে অনেক তুমি ভক্ত দেখবে, কিন্তু এমন একজন ভক্তকে দেখবে যাকে দেখলেই তুমি চোখের জলে কাঁদবে। তাহলে এই রাজাকে দেখে চোখের জলে কাঁদছে কেন? কারণ রাজা হাতে দান করছে ঠিকই, কিন্তু ভেতরে তার যে অন্তর, সেই মনের ব্যথা, মনের কষ্ট কিন্তু একজনকে জানাচ্ছে। হাতে দান করছে, কিন্তু তার চোখের জলটা একজনকে দিচ্ছে। মানুষদের তিনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু আজকে যে চোখের জলে কাঁদছে, এই চোখের জলটা তিনি কোনো মানুষকে দেয়নি। চোখের জল দিয়ে যাচ্ছে একমাত্র ভগবানের রানা চরণ। হরি বল, হরি বল। ওগো নারায়ণ, কোনদিন রাজা চিৎকার করে ডাকেন, কারণ তিনি জানে ভগবান হলো অন্তরে জানে। চিৎকার করে ডাকলেও তাকে পাওয়া যায়, আর কোন ভক্ত মনে মনে ডাকলেও সে ডাক ভগবানের কানে পৌঁছে যায়। তাই রাজা কোনোদিন চিৎকার করে তাকে ডাকেনি। ওই হাজার হাজার মানুষকে দান করে, কিন্তু অন্তরে একমাত্র ভগবানকে ডেকে। তার মনের ব্যথাটা কি? যে হে ভগবান, তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সর্বস্ব কিছু দিয়েছো, এগুলো নিজে রাখার জন্য নয়। তুমি যেগুলো দিয়েছো সেগুলো মানুষের মধ্যে আমি দিয়ে দেবো, কিন্তু আমি কি চাই? আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা পয়সা কিছু চাই না। আমি শুধু শেষের দিনে তোমার রাঙা চরণ দুটো আমি পেতে বল, হরি বল। এটাই রাজার অন্তরের ব্যথা। কবে আসবে আমার কাছে? কবে সে আসবে? কবে তাকে আমি দেখব? আমার জীবনটা তার চরণে দেব। তাই হাতে করে দান আর অন্তরে। ওগো নারায়ণ, তুমি শ্রীমধু সুদ
কৃপা করে পাই যেন তোমারও দুটি চরণ। ওগো নারায়ণ তুমি মধুসূদন কৃপা করে পাই যেন দুটি চরণ। তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে পাই যেন ও দুটি চরণ। তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে পাই যেন ও দুটি চরণ। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করো গো প্রভু শ্রী মধুসূদন। আর জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে পাই যেন ও দুটি চরণ। তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন তোমারি চরণে রাখবো গো চরণ। আর তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে পাই যেন ও দুটি চরণ। নারায়ণ ওগো নারায়ণ কৃপা করে পাই যেন ও দুটি চরণ। নারায়ণ ওগো নারায়ণ কৃপা করে পাই যেন ও দুটি চরণ। নারায়ণ ওগো নারায়ণ কৃপা করে পাই যেন ও দুটি চরণ। ও নারায়ণ ওগো নারায়ণ কৃপা করে পাই যেন ও দুটি চরণ। দেখা দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দেখা দাও, হরি বল হরি বল। দেখা দাও, দেখা নারদ বিনা যন্ত্রে হরিনাম করে কথাটা ঠিক, কিন্তু কোনোদিন সে কাঁদেনি, কোনোদিন সে কাঁদেনি। কিন্তু আজকে নিজে হরিনাম করছে না, একজনের অন্তরের হরিনাম শুনে সে নিজে কাঁদছে। নারদের মনে প্রশ্ন জাগলো যে বিনা যন্ত্রে তো আমিও হরিনাম করি, কিন্তু এদের মতো আমি কাঁদতে পারিনি কেন? কেন আমার চোখ দিয়ে দুপোটা জল আসে না? কেন আমি কাঁদতে পারি? কেঁদে যে সুখ, কেঁদে যে আনন্দ,
যারা কৃষ্ণ নামে কেঁদেছে তারাই চায়। মানুষ কাঁদে সংসারের জন্য, মানুষ ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, কিন্তু ভগবানের জন্য চোখের জল আসে। যে যাকে যত ভালোবাসে তার জন্য তার চোখের জল তত থাকে। ছেলের যদি শরীর খারাপ হয় আমরা বুক ফাটিয়ে কাঁদি, কিন্তু আমাদের ঘরে ভগবান বসে আছে, তাকে নিত্য সেবা দিয়ে থাকে, কিন্তু সেবা দিয়ে থাকে কিন্তু চোখের জলে বলে নে যে ঠাকুর তুমি সেবা করো না, তুমি একটু খাও না, আমার ছেলেটাকে যা দিই তাই খাই, তুমি কি খেতে পারো? তুমি কি আমার ছেলের মতো খেতে পারো না? খাও। কাঁদতে শিখো। আজকে আমরা যাদের জন্য কাঁদছি তৈরি থাকতে হবে, তারাই হয়তো একদিন ঘুরিয়ে তোমাকে কাঁদাবে। আজকে যাদের জন্য আমরা চোখের জলে কেঁদে যাচ্ছি হয়তো তারাই একদিন ঘুরিয়ে কাঁদাবে, সেদিন হয়তো আমরা ভগবানের কাছে যাব, কিন্তু সেদিনকে গিয়ে কাঁদারও শক্তিটা হয়তো থাকবে না। তাই চেষ্টা করুন, আজকে কাঁদতে না পারলেও কাঁদার চেষ্টা করবে। দেবশ্রী নারদকে বলে দিয়েছিল ভগবান যে নারদ তুমি এমন একজন ভক্তকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তুমি চোখের জলে কাঁদবে। নারদ নহুষ রাজাকে দেখে আর দাঁড়াতে পারে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে গোলকধাম, গিয়ে ভগবানের পা দুটো জড়িয়ে ধরেছে। হরি বলিতে কেন আমি কাঁদিতে পারি না? প্রভু তোমার নামে কত পাষাণ গলে, হরি বল হরি বল। প্রভু তোমার নামে কত পাষাণ গলে, আমার হৃদয় কেন কেন গলে না? হরি বল হরি বল। হরি বলিতে কেন আমি কাঁদিতে পারি না? কেন আমি কাঁদতে পারিনি? কেন? ওঠো নারদ ওঠো। কে বলেছে তুমি কাঁদতে পারোনি? এই তো তুমি কাঁদছো, এই তো তুমি কাঁদছো। এর আগে কেন আমি দু ফোঁটা চোখের জলে কাঁদতে পারিনি? কারণ তোমার অহংকার,
তোমার দর্প, তোমার গর্ব, তোমার অহংকার তোমার চোখে জল আসতে দেয়নি। তুমি নিজেকে মনে করতে আমি নারদ, তুমি নিজেকে মনে করতে আমি সংসার করিনি, তুমি নিজেকে মনে করতে যে আমি বিনা যন্ত্রে সর্বদাই তোমাকে ডাকি। ভক্ত হওয়া ভালো, কিন্তু ভক্তের অহংকার থাকা ভালো। তুমি ভক্ত, সর্বদাই গুণগান কীর্তন করো, তুমি ভক্ত, কিন্তু তোমার যে দর্প, তোমার অহংকার, এ তোমার চোখে জল আসতে দেয়। আজকে তুমি কাঁদছো কেন জানো? কারণ তুমি এমন একজন ভক্তকে দেখে এসেছো যাকে দেখে তুমি আর থাকতে পারো। আমাকে কাঁদায় কারো জানেন? আমি সংসারের জন্য কোনোদিন কাঁদিনি, কিন্তু হরিবাসরে দাঁড়ালে আমি কাঁদি। আমি নিজের ইচ্ছায় কাঁদিনি। আপনাদের মতো ভক্ত স্বজন বসে বসে কাঁদলে আমি থাকতে পারি। বল হরি বল। আমার মায়েরা বাবারা যদি বসে বসে চোখের জলে কাঁদে, আমি কাঁদতে পারি। ভক্তকে দেখলেই তো চোখে জল আসে, ভক্তকে দেখলেই তো ভক্ত বিভোর হয়ে যায় কৃষ্ণ প্রেমে। তাই নারদ, তুমি এমন একজন ভক্তকে দেখেছো যাকে দেখে তোমার চোখে জলের ধারা বয়ে গেছে। দেখেছি প্রভু, দেখেছি দেখেছি, আমি সেই ভক্তকে দেখেছি। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম যাকে দেখলে তোমার জীবনের পরিবর্তন ঘটবে। তুমি তেমন একজনকে দেখে এসেছো, তাই তোমার পরিবর্তন ঘটে গেছে। যেটা তুমি কোনো দিনের জন্য করনি, আজকে তুমি সেটা করছো। পেরেছি সে ভক্তকে দেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চোখে জল বন্ধ করো, আমার কাছে বলো পৃথিবীতে কি এমন ভক্ত যে তোমাকে কাঁদিয়ে ছাড়লো? সে অযোধ্যার রাজা, নাম তার নহস, হাজার হাজার মানুষকে দান করে। ভগবান বলে, নারদ তুমি দেখলে এমন ভক্তকে আমি একবার দেখতে যাব। যাবে প্রভু, তোমাকে আমি নিয়ে যাব, তবে একটা কথা বলে দিচ্ছি, পরীক্ষা তুমি করবে না। ভগবান বলল পরীক্ষা না করলে ওরা কোনোদিন আমার কাছে আসতেও পারবে না। ভগবান পরীক্ষা করে কেন বলুন তো ভক্তকে? একটা কামার সালে যদি লোহা যায়, দেখবেন সেই লোহাটা ধারালো অস্ত হতে গেলে সেই লোহাকে কতবার আগুনে পুড়তে হয়, কতবার হাতুড়ি দিয়ে মারে, কেন? তবে তো একটা শক্তিশালী অস্ত্র হয়। তদ্রূপ ভগবান ভক্তকে বারে বারে পরীক্ষা করে কেন? তোমাদেরই ভালোর জন্য। ও পরীক্ষা করে দেখে নিচ্ছে তোমার কামনা কতটুকু আছে, তোমার বাসনা কতটুকু আছে, তোমার অহংকার কতটুকু আছে। এই সবগুলো যদি থাকে তুমি তাকে পাবে না। একতলা সিঁড়ি থেকে দোতলায় উঠবে, আর দোতলায় উঠতে গেলে দেখবেন অনেকগুলো সিঁড়ি পার হতে হয়। তদ্রূপ মানুষ ভগবানের কাছে পৌঁছাতে গেলে তাকে ওই সিঁড়ির মতো কামনা, বাসনা, অহংকার, মায়া, লোভ এগুলোকে পরিত্যাগ করে যদি দাঁড়াতে পারে, ভগবান হাত তুলে দাঁড়িয়ে আছে তোমাকে কৃপা। এটাই হলো পরীক্ষা। এই কারণে তিনি ভক্তদের পরীক্ষা করেন। তাই নারদকে বলল আমাকে যেতে হবে, পরীক্ষা করতে হবে। তুমি দেখে এসেছো ঠিকই, চোখের জলে কাঁদে, কিন্তু তার ভক্তি আছে। ভক্তির পেছনে তো অহংকারও থাকতে পারে, লোভও থাকতে পারে, মায়াও থাকতে পারে, মমতাও থাকতে পারে। এগুলো থাকলে তো আমাকে পাবে না। তাহলে আমি গিয়ে দেখবো ওইগুলোর মধ্যে কি আছে। চলো নারদ, চলো নারদ, তোমার সঙ্গে আমি যাব। নারদ বলে কিন্তু এইভাবে গেলে কিন্তু আমাকে চিনে ফেলবে। তাহলে কি ছদ্মবেশে যাব? এক কাজ করো নারদ, তুমি আমার বাবা সাজো, আমার বাবা। নারদ বলে তোমার বাবা সাজো? বলে হ্যাঁ আমার বাবা সাজো।
বলে যাই হোক, তো ভক্ত দেখাতে গিয়ে ভগবানের বাবা হতে পারছি, কি কম বড় কথা। এবার নারদ একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরেছে, আর ভগবান সেই বৃদ্ধ ব্রাহ্মণেরই একটা সন্তান, মানে ভিখারি ব্রাহ্মণের ভিখারি ছেলে। কি স্কন্দে ভিক্ষার ঝুলি, ভগবানের বেশটা কেমন, কাঁধে নিয়েছে ভিক্ষার ঝুলি। স্কন্দে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, তিলক ললাটে করি, ও যে তিলক ললাটে রাজপুর গোঠে চলিলেন শিহরি, তিলক ললাটে রাজপুর ঘাটে চলিলেন শ্রীহরি, চলেছে দেখো গোলক বিহারী, হইরা চলেছে দেখো গোলক বিহারী, ও যে চলেছে দেখো গোলক বিহারী, চলেছে দেখো গোলক বিহারী, আর ভক্তের পরীক্ষার লাগি, চলেছে দেখো গোলক বিহারী, যে ভক্তের পরীক্ষার লাগি, চলিছেন দেখো গোলক বিহারী, সদাই মুখে হরি হরি, দেখো চলিছে দেখো গোলক বিহারী, সদাই মুখে হরি হরি, চলে যা উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি, চলে যা চলে যা চলে যা সদাই মুখে হরি হরি, আজি চলেছে দেখো গোলক বিহারী, সদাই মুখে হরি হরি, চলেছে দেখো গোলক বিহারী, যে সদাই মুখে হরি, আরে সদাই মুখে হরি হরি চলেছে দেখো গোলক বিহারী, সদাই মুখে হরি হরি, চলেছে দেখো গোলক বিহারী, চলেছে দেখো গোলক বিহারী। নারদ বলে, ঠাকুর তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, আজকে দুজনে মিলে চলেছি ভক্তের কাছে, তো আমি তোমার বাবা হয়েছি, তুমি আমার ছেলে, তুমি তো নিজে ভগবান, তুমি হরি, তুমি হরি হয়ে তুমি মুখে হরি হরি করে যাচ্ছ কেন? প্রশ্ন আমার জানতে ইচ্ছা করছে, তুমি স্বয়ং হরি, নিজের নাম তুমি চিৎকার করে চলেছ কেন? হরি নামটা বন্ধ করে যেতে পারো না? তুমি নিজের নাম বলতে এত ভালো লাগছে? ভগবান বলল, দেখো নারদ, আমি যাকে দেখতে যাচ্ছি ও কোনোদিন চিৎকার করে হরি নাম করে না, আমাকে কোনোদিন চিৎকার করে ডাকে না, কিন্তু মনে মনে তো ডাকে। আর যারা তার কাছে নিতে যায় কেউ তো হরি নাম করে যায় না, বলে না তা যায় না। তাহলে এতদিন কেউ কোনোদিন হরি নাম করে তার কাছে দাঁড়ায় না, তাহলে আমি যদি চিৎকার করে হরি নাম করতে করতে তার কাছে দাঁড়াই, সে রাজা তো মনে মনে ভাববে যে এতদিন শুধু চাল ডাল শুধু নিয়ে গেল, তবু একটা বাচ্চা ছেলে আমার কানে হরি নাম দিতে, সবাই নিয়ে গেল, এ তবু তো আমার কানে একটু হরি নাম দিতে এলো।
তাই আমার স্কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি তিলক ললাটে আর মুখে কি হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি বল উলুধ্বনি করুন হরি বল হরি হরি বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল উঠিল আনন্দের রোদ হরি 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 বল উঠিল আনন্দের হরি রোদ হরি হরি বল প্রভু নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে ভক্তের পরীক্ষা লাগি নেচে নেচে চলেছে ভক্তের পরীক্ষার লাগি নেচে নেচে চলেছে ভক্তের পরীক্ষার লাগি নেচে নেচে চলেছে হরি বল 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 বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় আরেকবার বলা যাবে কি বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় রাধা রমণ কি জয় অযোধ্যা এলো কি কি কিছুদিন পরে রাম আসবে আজকের দিনকে ভগবান এসেছে কি তা নারদকে বলছে নারদ কোন দিকে যাব বলে ওই তো ওই দিকে চলো রাজাকে তো দেখতে পাচ্ছি না নারদ বলে তুমি আমার ছেলে সাজলে তো এত বাচ্চা ছেলে সাজলে কেন সবাই দাঁড়িয়ে আছে আর ভগবান তো বাচ্চা ছেলে তো দেখতে পাচ্ছেন তা নারদ বলে তুমি ছেলে আমার সেজেছো এত বাচ্চা ছেলে সাজলে কেন তোমাকে কাঁধে নেবো ভগবান বলে কাঁধে নিতে হবে না আমি ঠিক চলবো সবার মাঝখান দিয়ে ভগবান হাজির হয়েছে নহুষ রাজার পেছনে দাঁড়িয়েছে আর পেছনে দাঁড়িয়ে ডেকে উঠেছে রাজা নহ কে ডাকে আমারে রাজা নহ কে ডাকে আমারে রাজা দান করছে যেই ভগবান ডেকে উঠেছে রাজা দান দিতে দিতে দাঁড়িয়ে বলেছে কৃষ্ণ নাম এমন একটা নাম শোভন মঙ্গল কোথাও হরিনাম হবে যদি একবার হ্যান্ডবিলে দেখেন যদি একবার পোস্টারে দেখেন বলুন তো আপনার মনে হবে না ওই দিনটার আপনি ভুলবেন না কবে ঠিক মনে রাখবেন সব কাজ ফেলে রেখে ঠিক হরিবাসরে আসবেন তাহলে পোস্টারে দেখেছি হরিনাম হবে দিনটা মনে রেখেছি এসে হাজির হয়েছি এবারে হরি যদি আপনাকে ডাকে আপনি কি করবেন স্বয়ং ভগবান যদি আপনাকে ডাকে আপনি আর কিছু কাজ করতে পারবেন রাজা দাঁড়িয়ে গেছে এদিক ওদিক তাকাচ্ছে কারণ সবাই নিতে এসেছে আজ পর্যন্ত রাজার নাম ধরে কেউ ডাকতে পারে কিন্তু আজকে রাজা দেখতে পেল যে আমার নাম ধরে ডাকছে কেউ কিন্তু এই ডাকটা কোথা থেকে আসছে তাকিয়ে তাকিয়ে কে আমায় ডাকছিস তোরা তো সবাই আছিস
কিন্তু তোদের মাঝখানে কেউ একজন আমার নাম ধরে ডাকছিস, দান পরে দেব, যে আমার নাম ধরে ডাকলি আগে আমার সামনে আয়, আমি তোকে দেখতে চাই। ভগবান বলল কি ব্যাপার রাজা, তুমি কি ভাবছো যে সামনে গেলেই তুমি আমাকে দেখতে পাবে, পেছনে আছি দেখতে পাচ্ছ না? আরে আমি কোন জায়গায় নেই, সামনে পেছনে ডায়ে বাঁয়ে সর্বত্রই তো আমি থাকি। কিন্তু হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে তো আমাকে দেখা যাবে না, হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে তো দেখা যাবে না। আমাকে দেখতে গেলে দুটো জিনিস চাই, এক হলো ভক্তি আর দুই হলো বিশ্বাস। তিনি যে আছেন, তার ইচ্ছায় যে এই জগৎটা চলছে, এটা বিশ্বাস। তাকে হয়তো দেখা যাবে না, কিন্তু বিশ্বাস রাখো যে কেউ না কেউ একজন আছে। আর ভক্তিটা কি? তাকে ডাকতে 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 যখন সবকিছু পেছনে ফেলে রেখে যখন তার প্রতি ভালোবাসাটা এসে যাবে, তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে চোখে চলে। হরি বল, হরি বল। কারণ তোমার ভক্তি। আজকে তুমি ছেলের জন্য কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না, দেখবে সে একমাত্র কাঁদছে ভগবানের জন্য। এটা হলো ভক্তি। এই ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা আমাকে দেখা যায়। আর ভক্তি করে কেউ যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে চোখের জল দিয়ে আমাকে ডাকে, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি সুন্দর গোলক ধাম ছেড়ে বাঁশ বাগানে গিয়ে সেই ভক্তকে আমি কৃপা করে দেব। তা তুমি আমাকে দেখতে চাইছো, আমি তোমাকে দেখাতে। নহর রাজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, যেই সম্মুখে দাঁড়িয়েছে, কি হেরিলা এই নয়নে, কতদিনের আশা ছিল মনে মনে, দেখবো এমন একজনে, তাই আজ কি হেরিলাম নয়নে। রাজা বলছে, তুই তো এখানকার ছেলে হতে পারিস না, জীবনে কোনোদিন চোখে দেখি না, আজকে প্রথম তোকে দেখছি, বল তুই এলি কেন? ভগবান বলল, আমি দান নিতে এসেছি। রাজা সঙ্গে সঙ্গে বলল, কি দেব কি দেব কি দেব তোমার, কি দেব কি দেব কি দেব তোমার, যা কিছু ছিল আমার দিলাম সংসারে, যা কিছু ছিল আমার দিলাম সংসারে, যা কিছু ছিল আমার দিলাম সংসারে, যা কিছু ছিল আমার দিলাম সংসারে। ও গো দয়াময় বলো, কি দেব তোমার, ও গো দয়াময় বলো, কি দেব তোমার, ও গো দয়াময় বলো, কি দেব তোমার, ও গো দয়াময় বলো, কি দেব তোমার।
টাকা ছিল প্রজা নিল, রাজপ্রাসাদ ছিল স্ত্রী নিল, সোনা দানা ছিল এই প্রজাদের মাঝে দিয়ে দিল। এখন কি আছে আমার, কি দেব তোমায়, চোখের জলটুকু শুধু যে আমার। কি আছে আমার, কি দেব তোমার, চোখের জল শুধু সবার। যা কিছু দিয়েছিলে এই সংসারে, যা কিছু দিয়েছিলে এই সংসারে, সবই তো দিয়ে দিলাম এই জগৎ মাঝারে। টাকা ছিল প্রজারা নিল, রাজপ্রাসাদ ছিল স্ত্রী নিল, এখন নিজের বলতে কিছু নাই আমার। যা কিছু ছিল এরা সবাই নিল, চোখের জলটা নেবার মতো কেহ নাহি কাছে এলো। বলো, তোমার টাকা নেবে, বাড়ি নেবে, গাড়ি নেবে, কিন্তু তোমার ব্যথা, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার চোখের জল এটা কেউ নেবে। তাই কি দেব তোমায়, বলো কি দেব তোমায়, দেব তোমায়, বলো কি দেব তোমায়, তাই কি দেব তোমায়, বলো কি দেব তোমায়, তাই কি দেব তোমায়, বলো কি দেব তোমায়। কি 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 দেব, কি দেব, কি দেব, কি দেব, কি 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 দেব তোমায়, বলো কি দেব তোমায়, কি দেব তোমায়, একবার হরি 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 বল। কি দেব তোমায়, বলো কি দেব তোমায়। বলিয়ে রাধা রমন কি জয়।